মিডিয়া জামাত শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রপাগান্ডা চালাবে, এজন্য তারা বিশাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। ধরা পড়ছে, পরিস্থিতির শিকার হয়ে আবার ক্ষমাও চাইছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে যারা ধারণা নিতে চান, স্পষ্ট বুঝে নিন যে আগামী দিনের রাজনীতি জামাত শিবির ঠেকাও রাজনীতি। এর মানে জামাত শিবিরকে টলারেট করা যাবে না, তাদের উন্নতি সহ্য করা যাবে না। এই যে সব জায়গায় তাদের এখন জয় জয়কর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচন হলে শিবির জিতবে, এমনকি জাতীয় নির্বাচন হলে জোটের হিসাব নিকাশে জামাত ক্ষমতা আসতে পারে, বিএনপির অবস্থা খারাপ, আর এনসিপি তো চিলড্রেন পার্টি, ইনফ্যান্ট পার্টি। এর মানে সম্ভাবনাময় পার্টি জামাত, অতএব জামাতকে ঠেকাও। এই জন্যে ভারতের দালালেরা উঠে পড়ে লেগেছে। ঘটনা যাই ঘটুক, সে হাসিনার আমলের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যাই ঘটুক শিবিরকে দায় দিয়ে দাও। অথচ শিবিরের সাথে ওই ঘটনার সামান্যতম সম্পৃক্ততা নেই। দর্শক, একটা ঘটনা ঘটেছে বগুড়ায়। উদিচি হচ্ছে আওয়ামী লীগের কালচারাল উইং, ফেসিবাদের কালচারাল উইং। সরাসরি আওয়ামী লীগের না বললেও আপনি ফেসিবাদের কালচারাল উইং বলতে পারেন। এই উদিচির প্রোগ্রামে হামলা করেছে এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উদিচির প্রোগ্রামে হামলা করেছে। আর সেই ফেসিবাদের কালচারাল উইং রাজপথে নামবে, যে ইস্যুতেই হোক না কেন, তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিবে, এটা প্রত্যাশিত। সে প্রত্যাশিত কাজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির ছেলেরা বগুড়ায়। আর গণমাধ্যম রিপোর্ট করলো কি, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টিভি, তারা রিপোর্ট করলো যে সমবেত জাতীয় সঙ্গীতে গাওয়া অনুষ্ঠানে শিবির এবং ইনকিলাব মঞ্চের হামলা। অথচ মজার বিষয়, বগুড়া ইনকিলাব মঞ্চের কোনো কমিটি নেই, তারা ইনকিলাব মঞ্চের হামলা বলে চালিয়ে দিয়েছে। এর মানে পরিকল্পিতভাবে এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে পিওরলি সোচ্চার হচ্ছে ইনকিলাব মঞ্চ। অতএব এখন ইনকিলাব মঞ্চকে ডিমোরালাইজ করো, বিতর্কিত করো, আর শিবিরকে তো বিতর্কিত করতেই হবে, থাকুক বা না থাকুক। এটা তো একেবারে তাদের আল্লাহর ক্রিয়া, শিবিরকে দায় দিতেই হবে। এখন দেখেন, ওখানে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। আবার প্রথম আলো কি করলো, সাম্যকে হত্যা করলো আসলে কারা, কলাম লিখলো, মতামত কলাম, সোহরাব হোসেন। সেখানে ছাত্রদলের কেউ বলে নাই, কিচ্ছু না। প্রথম আলো নিজে নিজে ন্যারেটিভ বানিয়েছে যে অভিযোগ আছে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণে, গোলাম আজম বাংলা এই স্লোগানের বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন কেউ তুলে নেই। আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে, কিংবা গোলাম আজম বাংলায় এদের বিরুদ্ধে সাম্যের কোনো ফেসবুক পোস্ট ছিল না। প্রথম আলো নিজেরা মনের মাধুরী মিশিয়ে বানিয়েছে। এইভাবে আরো নানান জায়গায় শিবিরকে দায়ী করা হচ্ছে, শিবিরকে জড়ানো হচ্ছে। দর্শক, যেমন এই সাম্য হত্যার যে ঘটনা, সেখানে শেষ পর্যন্ত যে ক্লু পাওয়া গেছে, এটা বিএনপির অন্তর্কন্দরের একটা ফল হতে পারে। যেমন একটা তথ্য এসেছে, শ্রমিক দলের মাদারীপুর ডাসার উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ওকে হত্যা করে। ওখানে একটা মার্ডার করাকে কেন্দ্র করে কয়েকদিন আগে কমিটি বিলুপ্ত করা হয়। ওই ব্যক্তির নাম সম্রাট, ওই কমিটির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর মানে এটা ওই বিএনপির ইন্টারনাল পলিটিক্সের হয়তোবা বলি সাম্য হয়ে থাকতে পারে, এটা তদন্তে উঠে আসবে। এবং সেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বা সেগুলো আসছে, সম্রাট সম্ভবত 28 নম্বর তালিকায়, বা 28 নম্বর তালিকায় তার নাম, ইত্যাদি ইত্যাদি। এই কিন্তু প্রথম আলো দায় দিচ্ছে কি শিবিরের উপর, উদ্ভট ভাবে। দর্শক, বগুড়ার যে ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট টিভির যে রিপোর্ট, যে হামলা করেছে কারা, শিবির এবং ইনকিলাব মঞ্চ। তো ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে বিপ্লবী। ইনকিলাব মঞ্চ মুহূর্তের মধ্যেই তারা ঘোষণা দিল যে ইন্ডিপেন্ডেন্ট টিভি খবরের সত্যতা যাচাই না করে বগুড়ার জাতীয় সঙ্গীত ঘটনায় ইনকিলাব মঞ্চ নিয়ে মিথ্যা নিউজ করায় তাদের দুঃখ প্রকাশ করতে হবে। ইনভার্টেড কমা অভিযোগ, এসব শব্দের মার পেছে গত 16 বছরে কম প্রোপাগান্ডা চালান নাই। আপনাদের সামান্য প্রফেশনালিজম থাকলে নিউজ সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করুন। এবং আলটিমেটাম দিয়েছিল, রাত 10টার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টিভি ইনকিলাব মঞ্চের ব্যাপারে করা মিথ্যা নিউজ সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ না করলে আগামীকাল প্রোপাগান্ডার প্রতিবাদ তাদের অফিসের সামনে মানববন্ধন করবে ইনকিলাব মঞ্চ।
যে ইনকিলাব মঞ্চ এই হুমকি দিল, আর সাথে সাথে ইনকিলাব মঞ্চ, ইন্ডিপেন্ডেন্ট টিভি তাদের দাবি মেনে নিল কি, অসাবধানতাবশত বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকিলাব মঞ্চের হামলার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা প্রত্যাহার করেছি। এই সংবাদ প্রকাশের জন্য আমরা দুঃখিত, বিভাগীয় সম্পাদক। বুঝতে পারছেন? মানে এখানে শুধু শিবির থাকলে কিন্তু দুঃখ প্রকাশ করতে হতো না, কারণ ইনকিলাব মঞ্চ আছে। এখন ইনকিলাব মঞ্চের সাথে থেকে শিবির এখানে দায় মুক্তি পেয়েছে। এর মানে কি, যে এরকম বিনা তথ্যে যাচাই বাছাই ছাড়া আন্দাজে শিবিরকে দায়ী করার একটা মেগা প্রজেক্ট মিডিয়াগুলো নিয়েছে, সব জায়গায় বিতর্কিত করার। এগুলো সব মিথ্যা, দুই একটা ধরা পড়ছে। এই এখন শিবির যদি ইনকিলাব মঞ্চ টাইপের ভূমিকা পালন করতে পারে, হয়তো বাঁচতে পারবে। আগামী দিনের রাজনীতি জামাত শিবির ঠেকাও এই রাজনীতি।